এই যে সোনা ঘুমিয়ে গেছে আর আমরা এই যে বসে আছি রেডি হব কখন। আর এই যে দেখছো ছোট বোন মানে কাজ তো নেই কিছু, এইসবই করছে। তো এই যে এখন বেরোবো, মেলার দিকে যাব সবাই, কিন্তু কেউ আর লেপ কম্বল ছেড়ে উঠতে চাইছে না। এখন 3:30 বাজে, প্রচুর গরম, লেপ কম্বল ছেড়ে বসে আছে। তো দেখা যাক কখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। তো এই যে দেখো বিকেল 4টে বেজে গেছে, এই যে বেরিয়ে পড়ছি মেলা দেখতে যাব বলে। আর মানে প্রথমে ভয়েসই মুখেই বলছিলাম, কিন্তু এরা এত চিৎকার চেঁচামেচি করছে শেষে ওটা আর দিলাম না, পরে মুখে আবার ভয়েস রেকর্ড করে দিচ্ছি। তো চলো সোনাকেও তুলবো, রেডি হয়ে বেরোবো সবাই। তো এই যে সবাই মেলা যাবে এমন ভাবে রেডি হচ্ছে যেন একটা ছোটখাটো বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, বিয়ে বাড়িতে গেলে এরকম ড্রেস পরে কেউ না, পরার কিছু নেই। তো যাই হোক কখন বেরোবো জানি না, 4টা বেজে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, জানি না কখন আবার আসবো, কারণ বাইরে ঠান্ডা তো পড়ছে। তো চলো শোনা, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, মানে প্রথম থেকে লাস্ট অবধি। আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কি নিবি রিবু, কি নিবি, ঢুকেই কি নিবি? কি নেব? তো এই যে দেখতে পাচ্ছ মেলায় তো ঢুকে গেছি। তো ঢুকে প্রথমে তো হেঁটেই চলেছি, কোথায় মানে কোন দোকানে ঢুকবো বুঝতেই পারছি না। তো এই যে তারপরে এই যে একটা চলে এসেছি, দেখো এই যে ব্যাগ দোকানে। তো ব্যাগ দেখছিলাম, মানে একটা ছোট ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, মানে যেহেতু সোনাকে নিয়ে এদিক ওদিক যেতে হয়, তো একটা ছোট ব্যাগ খুবই প্রয়োজন হয় তখন। তো সেই জন্য দেখছিলাম আর পছন্দ হয়ে গেছে। তো সেটাই নেব বলে এই যে টাকা মেটাতে এসছি। তো সবার প্রথমে মেলায় ঢুকে কিন্তু আমি প্রথম জিনিস কিনে উদ্বোধন করলাম, এখনও কেউ কিছু কেনেনি। সবাই দেখছে এ দোকান ও দোকান, কার কোনটা ভালো লাগে। তো দিদিরা এখানে দেখো এই যে মানে গলার সুন্দর সুন্দর জিনিসগুলো উঠেছে মেলায়, ওগুলোই দেখছিল। আর এই যে দেখো সোনা এখন উঠে পড়েছে ওর ছোটো মিমির কোলে। তো ও দেখছিল সোনার জন্য কি খেলনা ওকে কিনে দেবে। তো বললাম কিছুই কিনিস না এখন, কারণ দেখি এখন ঘুরে কি পাওয়া যায়। আর সোনা তো এখন আড়ি করতে পারে না, আর বড়রা এখন আড়ি করতে পারে, এখন ওদেরকেই বরং কিনে দে, ও যখন আড়ি করতে পারবে তখন ওকে কিনে দিবি। আর এই মেলায় আসা মানে বাচ্চাদের তো যত আড়ি যত আবদার। এই যে দেখো ওর কাণ্ড, দুটো মানে ওই হাওয়াই মিঠাইগুলো ওইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, দুটোই নেবে, আবার একটা নেবে না, 2 হাতে দুটো নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মেলায় বিভিন্ন রকমের দোকান তো বসেই আছে, তো ওই সবই। আর সব থেকে বেশি সময় যেখানে কাটিয়েছি মেলায় সেটা হলো এই বেডশিট দোকানটায়। মানে এরা ঢুকেছে বলে ঢুকেছে, সেই মানে 1 ঘন্টায় দোকানটাতেই দাঁড়িয়ে আছে। কত রকমের বেডশিট কেনা চলছে, আর বোন এখন তার অ্যাকাউন্ট চেক করছে ওখানে কত টাকা আছে, সেই বুঝে ও বেডশিট কিনবে। তো ওটাই দেখাচ্ছিলাম, বললাম বেশি আছে তো আমাকেও কিছু ট্রান্সফার করে দে। তো ওখান থেকে বেরিয়ে বিভিন্ন মানে মেলার দোকানগুলোই ঘুরছিলাম। তো ওখান থেকে সবাই মিলে কিছু কেনাকাটাও করলাম, যদিও পুরো মেলা ঘুরে শেষ করতে পারিনি, কারণ এই বাচ্চাগুলো ভীষণ আড়ি করছে নাগরদোলা চড়বে। তো এই যে দেখো নাগরদোলাগুলো যেখানে বসেছে ওইখানেই চলে এসেছি। আর দেখো কত রকমের নাগরদোলা বসছে। আর সব থেকে যে বড় নাগরদোলাটা, যদিও ওটাই উঠবো না, ভয় লাগে, কিন্তু লাইটিংটা খুব সুন্দর লাগছে। আর বাচ্চারা তো এত নাগরদোলা দেখে মনে হচ্ছে সবগুলোই ওরা চড়ে নেবে। তো চলো ওদেরকে আগে চড়িয়ে নিই নাগরদোলাগুলো, না হলে ওরা থাকতে দেবে না কিছুতেই। আর ওই যে বড় নাগরদোলাটা, ওরই মতো একটা ছোট নাগরদোলা আছে যাতে বাচ্চারা চড়তে পারে। তো ওই যে দিদির ছেলেমেয়েরা আড়ি করছিল ওটাই চড়বে বলে, তো ওই যে দেখো 3 জনকে বসিয়ে দেওয়া হয়েছে ওটায়। তো চড়ুক ওরা এখন। কেমন করে তো ছোটরা তো ওটাই চড়ছে, আর বড়রা চলে যাচ্ছে একটা নাগরদোলা চড়তে। আমাকে তো অনেক করে টানাটানি করছিল, কারণ দুজন দুজন করে বসবে, তাই 4 জন দরকার, কিন্তু আমি কিছুতেই যাইনি। তো এই মানে নাগরদোলাটা কিছুটা ব্যাঙের ছাতার মতো দেখতে, মানে একবার এদিকটা উঠে যাবে একবার ওই দিকটা উঠে যাবে। তো মনে আছে একবার লাস্ট টাইম আমি চড়েছিলাম,
মানে হলদিয়া মেলার সময় চলেছিলাম। মানে তারপরে আমার পুরো মেলা আমি আর ঘুরতে পারিনি, ভীষণ শরীর অসুস্থ করছিল, তো ওই ভয়ে আমি আর যাইনি, কেননা ওখান থেকে নেমে আর সোনাকে নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। তো যাই হোক, আমি তো যাইনি, কিন্তু ওরা গেছিলো, তো ওরা চড়েও চলে এসছে। আর এদিকে দেখো সোনা কেমন নাগরদোলার দিকে হাঁ করে তাকিয়ে আছে চড়বে বলে। তো শেষে যে বোন ওকে নিয়ে গেছে চড়ার জন্য। তার মাথা ঘুরে যাবে। তো মেলায় অনেক ঘোরা হলো, আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো, আর এখন বাড়ি ফেরার পালা। আর যাওয়ার সময় এই যে একটা দোকান দেখলাম, এই যে স্প্রিং পটাটো বানাচ্ছে সম্ভবত এটাকে তাই বলে, তো ওটা কখনো খাইনি, তো ট্রাই করার জন্য দাঁড়িয়ে গেছি। তো আর সবথেকে ভালো লাগছে ওই যে স্প্রিংটা বানাচ্ছে, তো ওটাই দেখতে ভালো লাগছে। তো যাই হোক, বানাক ওরা ততক্ষণে, আর তারপরে আমরা বাড়ি যাব, কারণ এখান থেকে যত মানে তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই মঙ্গল, কারণ এই বাচ্চাগুলো যতক্ষণ মানে দাঁড়িয়ে থাকবো এরা খেলনা কিনে কিনে মানে সব ফকির করে দেবে তার বাবা মায়েদের। আর সোনা তো এখন ছোট, এখন বলতে পারে না, তাই একটু আমি বেঁচে যাচ্ছি, বড় হলে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। তো এখন খেয়ে দিয়ে বাড়ি যাব। তো মেলা থেকে চলে এসেছি, মানে অনেকক্ষণই হলো, কিন্তু তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা ভীষণ ক্লান্ত ছিলাম, মানে মেলায় ঘুরে ক্লান্ত হয়ে গেছি। আসলে এই সোনাকে নিয়ে মেলায় ঘোরাটা তো মানে সবসময় একটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘোরাটা মানে আমার কাছে ভীষণ টাফ ছিল। সবাই নিচ্ছে তবুও একটু একটু করে, তবুও আমাকে বেশি সময়টা ওকে নিতে হচ্ছিল, তো সেই জন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো চলো, আর কি কি কিনেছি পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি কিছু কিনিনি, সব কিছুই সোনারই জন্য। তো চলো, আর এখন কটা বাজে বলো তো? রাত 10টা বাজে। সোনাও মানে ঘুমিয়ে পড়েছে, ও মানে সেভাবে দুপুরে ঘুমটা তো হয়নি, আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো চলো টাটা, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।